জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ডাবপ্রিন। 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় বোম্বেতে। দাদাভাই নরোজি, অ্যালান হিউম, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একত্রিত হয়ে এটি প্রতিষ্ঠা করেন। এই জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হন একজন বাঙালি আইনজীবী উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কনৌজে 1540 খ্রিস্টাব্দে শেরশাহের কাছে কে পরাজিত হয়েছিলেন? হুমায়ুন। কনৌজের যুদ্ধে হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হন। শেরশাহ এরপর দিল্লি আগ্রার অধিপতি হন। আমির খসরু কার সভাপতি ছিলেন? বলবন। বিক্রমশিলা বিহার কে স্থাপন করেছিলেন? দেবপাল। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ছিল পাল যুগের একটি বৌদ্ধ শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই বিশ্ববিদ্যালয়ের মঠাধ্যক্ষদের মধ্যে প্রখ্যাত ছিলেন বৌদ্ধ ভিক্ষু শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর। চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন? সেলুকাস। চন্দ্রগুপ্ত মৌর্য, যিনি গ্রিকদের নিকট সান্ধ্যকোত্তাস বা আন্ডাকোত্তাস নামেও পরিচিত ছিলেন, যিনি ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। সিধু কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? সাঁওতাল বিদ্রোহ। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু ছিলেন স্বনামধন্য ভারতীয় স্বাধীনতা সংগ্রামী। তিনি ভারতীয় কোকিল বা দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিলেন। ইনি ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। এছাড়া উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্যপাল হয়েছিলেন তিনি। একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন? ডিরোজিও। 1828 সালে ডিরোজিও ও তার ছাত্ররা একাডেমিক অ্যাসোসিয়েশন গঠন করেছিলেন। ভারতীয় সিপাহী ও বিপ্লবীদের নিয়ে বিপ্লব সংগঠনের চেষ্টা 1913 সাল নাগাদ কে করেছিলেন? রাসবিহারী বোস। রাসবিহারী বসু ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন বিপ্লবী নেতা। তিনি ভারতের বাইরে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন। রাসবিহারী বসু নেতাজির হাতে এই আজাদ হিন্দ ফৌজের দায়িত্বভার তুলে দিয়েছিলেন। ব্রতচারী আন্দোলন কে গড়ে তুলেছিলেন? গুরু সদয় দত্ত। ব্রতচারী আন্দোলন হচ্ছে 1932 সালে গুরু সদয় কর্তৃক প্রতিষ্ঠিত একটি আধ্যাত্মিক ও সামাজিক উন্নয়নের আন্দোলন। 1932 সালে এই আন্দোলনের সূচনা হয়। ব্রিটিশ ভারতের নাগরিকদের মধ্যে দেশপ্রেম, জাতীয় চেতনা ও নাগরিকত্ব বোধ তৈরি করাই ছিল এই আন্দোলনের মূল লক্ষ্য। যে জাহাজে রাজকীয় ভারতীয় নৌবাহিনীর বিদ্রোহ শুরু হয়েছিল তার নাম কি? তলোয়ার। রাজকীয় ভারতীয় নৌবাহিনীর
বিদ্রোহ বোম্বে নৌবিদ্রোহ নামে পরিচিত, যা 1946 সালে 18 ফেব্রুয়ারি মুম্বাই উপকূলে তৎকালীন রাজকীয় ভারতীয় নৌবাহিনী নাবিকদের দ্বারা সংগঠিত হয়েছিল। ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়েছিল? লাহোর। পূর্ণ স্বরাজ 1930 সালে ভারতীয় জাতীয়তাবাদী নেতারা ভারতের জাতীয় কংগ্রেসের মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্য থেকে ভারতীয় স্বাধীনতার পূর্ণ স্বরাজের দাবি করেছিলেন। সুলোপানি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন? সেন যুগ। নিম্নলিখিতদের মধ্যে কে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন না? মোহনলাল। ভারতে সিভিল সার্ভিসের প্রবর্তন কে করেছিলেন? কর্নওয়ালিস। বর্তমান ভারতে সিভিল সার্ভিস হচ্ছে ব্রিটিশ ভারতের সিভিল সার্ভিসের অনুকরণ। ওয়ারেন হেস্টিংস ভারতীয় সিভিল সার্ভিসের ভিত্তিপ্রস্তর শুরু করেন, কিন্তু চার্লস কর্নওয়ালিস তাকে পুনর্গঠন ও আধুনিকরণ করেন। দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপে ভগৎ সিং এর সঙ্গী কে ছিলেন? বটুকেশ্বর দত্ত। বটুকেশ্বর দত্ত ছিলেন 19 শতকের শূন্য দশকের একজন বাঙালি ব্রিটিশ বিরোধী বিপ্লবী এবং ভারতীয় মুক্তিযোদ্ধা। 1929 সালে 8ই এপ্রিল ভগৎ সিং এর সাথে নয়াদিল্লির কেন্দ্রীয় সংসদ ভবনে বোমা ফাটানোর জন্য তিনি বিখ্যাত ছিলেন। গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেছিলেন? গুরু অঙ্গদ। গুরু অঙ্গদ ছিলেন দ্বিতীয় শিখ গুরু। 1504 সালে পাঞ্জাবের মাত্তেদি সরাই গ্রামে এক হিন্দু খাত্রি পরিবারে তার জন্ম হয়েছিল। প্রথম জীবনে তার নাম ছিল ভাই লহনা। 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল? বাংলা। তেভাগা আন্দোলন 1946 সালে ডিসেম্বরে শুরু হয়ে 1947 সাল পর্যন্ত চলেছিল। বর্গা বা ভাগ চাষিরা এতে অংশ নেয়। মোট উৎপন্ন ফসলে 3 ভাগের 2 ভাগ পাবে চাষি, 1 ভাগ পাবে জমির মালিক। এই দাবি থেকেই তেভাগা আন্দোলনের সূত্রপাত হয়েছিল। কোন গভর্নর জেনারেলের সময় প্রথম ইঙ্গ ব্রহ্মযুদ্ধের সূচনা হয়েছিল? লর্ড আমহার্স্ট। লর্ড আমহার্স্ট 1823 সাল থেকে 1828 সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয়েছিল? 1857। কলকাতা বিশ্ববিদ্যালয় কলকাতা শহরে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এটি 1857 সালে 24 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ভারতের একমাত্র বিশ্ববিদ্যালয় যার সাথে জড়িত আছে 4 জন ভারতীয় নোবেল পুরস্কার বিজয়ী। কোন সাংবাদিক সর্বতোভাবে নীল বিদ্রোহকে সমর্থন করেছিলেন?
হরিশ মুখার্জি। হরিশচন্দ্র মুখার্জি ছিলেন একজন সাংবাদিক এবং সমাজসেবক। তিনি তার হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মাধ্যমে নীলকর সাহেবদের অত্যাচারের কথা সবার কাছে তুলে ধরেছিলেন। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, এটি কে লিখেছিলেন? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় 1827 সালের মাতুলালয় বর্ধমান জেলার কাল্লা নিকটস্থ হুগলি জেলার বাকুলিয়া নামক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। আগামী 50 বছর ভারতীয়দের একমাত্র উপাস্য দেবতা হোক ভারত মাতা, কে বলেছিলেন? স্বামী বিবেকানন্দ। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে স্থাপন করেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, যার বাংলা নাম ছিল ভারত সভা, যা 1847 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বোস প্রতিষ্ঠা করেছিলেন। এটি ছিল ভারতের প্রথম প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী সংস্থা। যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? ভূপেন্দ্রনাথ দত্ত। যুগান্তর পত্রিকা ছিল যুগান্তর দলের মুখপত্র। 1906 সালে 18 মার্চ প্রথম যুগান্তর পত্রিকা প্রকাশিত হয়েছিল। জাতীয়তাবাদী পত্রিকা যুগান্তরের সম্পাদক ছিলেন বিপ্লবী ভূপেন্দ্রনাথ দত্ত।